আমেরিকায় যেন চলছে ক্রিকেটের বসন্ত, সাফল্যের জোয়ারে ভাসছে পুরো যুক্তরাষ্ট্র। একেবারে শুরু থেকে শুরু করা যাক। বিশ্বকাপের আগে বাংলাদেশকে টি-20 সিরিজে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের গ্রুপে থেকেও যখন আমেরিকানরা সুপার 8 খেলেছে, তখন থেকেই কিন্তু ওই বাস্কেটবলের দেশটায় ক্রিকেটের জনপ্রিয়তাটা হু হু করে বেড়ে চলেছে এবং সেই রেশ ধরে রাখতেই চলে এসেছে আরও একটা মেজর লিগ ক্রিকেটের নিউ সিজন নাম্বার 2। প্রথমটাকে আইসিসি তেমন একটা স্বীকৃতি দেয়নি, তবে দ্বিতীয় সিজন থেকে সবগুলো ম্যাচই লিস্টের স্বীকৃতি পাচ্ছে। সেটা নিশ্চিতভাবেই আমেরিকান ক্রিকেট ফ্যানদের জন্য বড় একটা সুখবর। 6টা দল অংশ নিচ্ছে মেজর লিগ ক্রিকেটের এবারের আসরে। নামগুলো যদি আমরা দেখি, টেক্সাস সুপার কিংস, এমআই নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, 3টা দলের মালিকানা আপনি শুনেই বুঝতে পারছেন। আইপিএলের চেন্নাই, কলকাতা বা মুম্বাইয়ের মালিকানাধীন দল। সিয়াটল অর্কাসের মালিকানাও কিন্তু দিল্লি ক্যাপিটালসের। বাকি 2টা দল সান ফ্রান্সিসকো। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এছাড়া ওয়াশিংটন, এই 2টা দলকে আপনি পুরোপুরি আমেরিকান দল বলতে পারেন। নিশ্চিতভাবেই যখন দেখছেন আপনি 6টা দলের মধ্যে 4টা দলের মালিকানাই আইপিএলের দলগুলোর, তখন বোঝাই যাচ্ছে এখানে তারকার ঝঞ্ঝনা নেই বা টাকার ঝঞ্ঝনা নেই, কোনো কমতি থাকছে না। এবং আইপিএলে আমরা জানি প্রতিটা দলে মাত্র 4 জন করে বিদেশি খেলতে পারেন, স্কোয়াডে থাকতে পারেন 8 জন করে বিদেশি। এই জায়গায় সেই সংখ্যাটা কিন্তু আরও বেশি, কারণ মেজর লিগ ক্রিকেটের প্রতিটা স্কোয়াডে অন্তত 9 জন বিদেশিকে রাখার সুযোগ আছে। শুধু তাই না, একাদশেও আইপিএলে যখন 4 জন খেলতে পারেন, এখানে কিন্তু খেলতে পারেন 6 জন বিদেশি। এর বাইরেও আমেরিকান 5 জনকে প্রতিটা দলকে তাদের একাদশে রাখতেই হচ্ছে। তার মানে হচ্ছে আইপিএলের চেয়েও বিদেশি সুপারস্টারদের ভিড় কিন্তু এই মেজর লিগ ক্রিকেটে বেশি। এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশের আগ্রহটা এবার নিশ্চিতভাবেই গেলবারের চেয়ে বেশি। এর কারণ সাকিব আল হাসান এবার খেলবেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে। নাম শুনেই বুঝতে পারছেন কলকাতা নাইট রাইডার্সেরই আরও একটা ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিবের সাফল্যের কথা সবারই জানা। তো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে সেই কাজের পুনরাবৃত্তি কি আসলে সাকিব করতে পারবেন কিনা? গেল মৌসুমটা ভালো যায়নি নাইট রাইডারদের, তারা ষষ্ঠ হয়েছিল, 6টা দলের মধ্যে ষষ্ঠ। 6টা দলের মধ্যে 4টা দল আইপিএলের মতোই পরের পর্বে যাওয়ার সুযোগ পায় এবং 2টা দল বাদ পড়ে। তো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স কি এবার সেই বাধা আসলে উতরাতে পারবে কিনা? দলটা কেমন হয়েছে? সাকিব গিয়েছেন, তবে একাদশের সুযোগ পাবেন কিনা তা নিয়ে আসলে একটু আলোচনা কাটাছেড়া করতে চাই। সাকিবের দলে এর আগে থেকে, মানে গেল মৌসুমে যে বিদেশিরা খেলেছিল তাদের মধ্য থেকে 5 জনকে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ধরে রেখেছে। নামগুলো বলছি: আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন এবং জেসন রয়। এই 5 জনকে আগের মৌসুমের দলের থেকে ধরে রেখেছে, রিটেইন করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এবং শুরুতে যেমনটা বলছিলাম, প্রতিটা দলে অন্তত 9 জন বিদেশি রাখার সুযোগ আছে। তো ওই 5 জনের পরে প্রথম নামটাই কিন্তু সাকিব আল হাসান, তাকেই দলে ভিড়িয়েছিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এছাড়া ডেভিড মিলার, জোশুয়া লিটল, আফগানিস্তানের ওয়াকার সালাম খাইল, এই 9 জনকে আপনারা নাইট রাইডার্স শিবিরে বিদেশি কোটায় খেলতে দেখবেন। এখন কথা হচ্ছে, এই 9 জনের মধ্যে 9 জন তো একাদশে খেলতে পারছেন না, 6 জন খেলতে পারছেন। সাকিবের সম্ভাবনা আসলে কতটুকু? নিশ্চিতভাবেই যেই 5 জনকে রিটেইন করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, তাদেরকে শুরুর একাদশে দেখার সম্ভাবনাটাই বেশি। আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সাথে এই 2টা নাম আসলে ওতপ্রোতভাবে জড়িত। এই 2 জন নিশ্চিতভাবেই হয়তো খেলবেন। এছাড়া জেসন রয় আছেন, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন। তো পেস ডিপার্টমেন্টে স্পেন্সার জনসন এবং জোশুয়া লিটলের হয়তো একজন খেলবেন। তো জেসন রয়, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, এই 3 জন নিশ্চিতভাবে হয়তো খেলছেন। সেক্ষেত্রে সাকিবের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডেভিড মিলারের সাথে। ব্যাটিং কোটায় ডেভিড মিলার হয়তো এগিয়ে থাকবেন। আবার আপনি যদি একজন এক্সট্রা স্পিনার খেলাতে চান, সেক্ষেত্রে অ্যাডাম জাম্পার সাথে কিন্তু সাকিবের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তবে যেহেতু অলরাউন্ডারদের গুরুত্ব এই লিগে অনেক বেশি, জাম্পা বা মিলারের তুলনায় সাকিব কিন্তু একটু এগিয়ে থাকবেন। কারণ 5 জন একাদশে খেলাতে হয় আমেরিকান ক্রিকেটাররা, যারা এই সুপারস্টারদের চেয়ে নিশ্চিতভাবেই নামে ভারে বা স্কিলের দিক থেকে অনেকখানি পিছিয়ে। সে কারণেই প্রতিটা দলই আসলে চেষ্টা করে আমেরিকানদের উপর একটু কম ভরসা করে অলরাউন্ডার কোটাতে যাতে বেশি ক্রিকেটার খেলানো যায়। সেক্ষেত্রে আমেরিকানদের ইনভলভমেন্ট একটু কম থাকলেও দলের উপর প্রভাবটা কম পড়ে। সে কারণেই আসলে বলা হচ্ছে যে নাইট রাইডার্স একাদশে সাকিবের থাকার সম্ভাবনা কিন্তু অনেক আছে। আমরা একটু আমেরিকান যেই প্লেয়াররা এবার নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন তাদের দিকে যদি চোখ ফেরায়, 5 জনকে তারা ধরে রেখেছিল: সাইফ বদর, আলী খান, উন্মুক চাঁদ, নীতিশ কুমারের সাথে শার্লি ভ্যান শ্যালভিক। এই 5 জনকে ধরে রেখেছিল নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিটা। এছাড়া ড্রাফট থেকে প্রথম পিকটা তাদের ছিল, সেই জায়গা থেকেও কিন্তু তারা 4 জন
লোকাল ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে, মানে 9 জন আমেরিকান ক্রিকেটারও এই দলটাতে আছেন, যাদের মধ্যে থেকে 5 জন একাদশে থাকবেন। এখন সব মিলিয়ে যেই 6 জনের কথা আমরা বলছি, যেই 6 জন নাইট রাইডার্সের একাদশে থাকবেন, তাদের মধ্যে কি সাকিব থাকবেন কিনা, থাকার সম্ভাবনাটাই বেশি। বাংলাদেশিরা এবার মেজর লিগ ক্রিকেটে একটা চোখ নিশ্চিতভাবেই রাখছেন, সেটা শুধুমাত্র বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের জন্যই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.